নমস্কার, আমি সুপ্রিয়া। জেএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। এই আধুনিক যুগে রূপচর্চা মহিলাদের এক অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সাহায্য নিতে হয় বিভিন্ন রূপচর্চা কেন্দ্রের। কিন্তু অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং সঠিক পেশাদার বিউটিশিয়ানের অভাবে দেখা দেয় নানান সমস্যা। তাই আজকের বিষয় বারবার বিউটি পার্লারে রূপচর্চা করলে কি বিষয়ে সতর্ক থাকবেন এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন সেই সংক্রান্ত। সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজে প্রায় শোনা যাচ্ছে রূপচর্চার বিভিন্ন সমস্যা, হেপাটাইটিস, বিভিন্ন ইনফেকশন এবং আরও নানান স্কিন সমস্যা। অনেক সময় পার্লারে ঠিকমতো স্বাস্থ্যবিধি রক্ষা করা হয় না, আর সেটা বাইরে থেকে সব সময়ে বোঝাও যায় না। কারণ বাইরে থেকে পরিচ্ছন্ন মনে হলেও কিছু ছোটখাটো অসতর্কতার ফলে বিপজ্জনক হয়ে উঠতে পারে সাজসজ্জার ওই কেন্দ্র। এই ব্যাপারে প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝা বলছেন, ব্রু শেপ করতে গিয়ে চোখের আশপাশে বা ফরহেড এরিয়াতে অনেক সময় ছোট ক্ষত সৃষ্টি হতে পারে। এছাড়া ব্যবহার করা সুতো হাইজিন না মেনে ইউজ করলে অনেক সময় হেপাটাইটিস বি এবং সি এর ভাইরাস রক্তে প্রবেশ করতে পারে, ফলে এমন রোগ হতে পারে। থ্রেডিং এমনিতে আলাদা করে লিভারের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে এমন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে কেবল হেপাটাইটিস বা লিভারের সমস্যা নয়, আরও নানা ধরনের রোগের ঝুঁকি থাকে বলে জানালেন চিকিৎসক ডক্টর গৌতম ঝা। ডক্টর ঝা আরও বলেন, অপরিষ্কার পরিবেশে বারবার একই সুতো এবং রূপচর্চার যন্ত্রপাতিগুলো ব্যবহার বিভিন্ন ইনফেকশন সৃষ্টির সম্ভাবনাকে বৃদ্ধি করে। চলুন এবার জানা যাক কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। নাম্বার 1, সৌন্দর্যে বৃদ্ধির জন্য নিজে সেফটির জন্য স্যানিটাইজ করা ও স্বাস্থ্যকর পরিবেশের পার্লারে যান। নাম্বার 2, মনে রাখবেন থ্রেডিং সুতো যেন নতুন হয়, ইউজ করা সুতোই কখনো ব্যবহার করবেন না। নাম্বার 3, প্রতিবার ভ্রু প্লাক করানোর পর ফেসওয়াশ ব্যবহার করুন, তাতে সংক্রমণের সম্ভাবনা কম হতে পারে। নাম্বার 4, আপনার জীবন মূল্যবান, তাই প্রশিক্ষিত এবং কোয়ালিফাইড বিউটিশিয়ান দ্বারা রূপচর্চা নিন। সুতরাং নিজের সুস্বাস্থ্য ও সতর্কতার জন্য এইসব সাবধানতাগুলো মেনে চলা উচিত। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকুন, ধন্যবাদ।